আমাদের সমাজের মানুষ এড়িয়ে যায়? কেন আমরা এখনো পিছিয়ে? কেন আমরা বঞ্চিত? কি করলে আমাদের মুক্তি হতে পারে তার একটা পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব অল্প সময়ের মধ্যে। আপনারা অনুগ্রহ করে ধৈর্য সহকারে আমাদের এই বক্তব্যগুলো শুনবেন এবং যারা যারা মোবাইল ফোন আপনারা নিয়ে এসেছেন অনুগ্রহ করে মোবাইল ফোনটি সাইলেন্ট করে নেবেন যাতে অনুষ্ঠান চলাকালীন কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে। বক্তব্য রাখবো না, অল্প কয়েকটা কথা বলবো, কারণ এখানে উপস্থিত রাজ্য সভাপতি মনোজ হলাদার মহাশয়, সুবক্তা অনিল রায় মহাশয়, তারা এসেছেন, তারা বক্তব্য রাখবেন। আমি কিছুদিন আগে এখানে একটা সভা হয়েছিল, সেখানে আমি 1 ঘন্টা বক্তব্য রেখেছি। তারা সেই সভায় যারা উপস্থিত ছিলেন তারা অনেকেই এখানে উপস্থিত, কাজেই আমি আমার বক্তব্যের পুনরাবৃত্তি করব না। আজকে আপনারা বক্তব্য শুনবেন রাজ্য সভাপতি মনোজ হলাদার মহাশয় এবং অনিল রায় মহাশয়ের কাছ থেকে। কাজেই আমার বক্তব্যের পরিসর আমি সংক্ষিপ্ত করব। আমি বক্তব্যের প্রারম্ভে আমি শ্রদ্ধা জানাই একজন মহামানবকে, যে মহামানবের কৃপায় প্রচেষ্টায় আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। কারণ আমাদের সমাজের মানুষের শিক্ষার অধিকার ছিল না। আজকে এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি, একজন মহাপুরুষ যিনি ভারতবর্ষের সংবিধান প্রণেতা, বঞ্চিত জনতার মুক্তিযোদ্ধা বাবা সাহেব আম্বেদকরের দৌলতে আমি তার অসুরী আত্মার প্রতি সহস্রর্থ প্রণাম জানিয়ে এবং অন্যান্য মহাপুরুষদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য পরিবেশন করছি। বহুজন সমাজ পার্টি সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথমে ভারতবর্ষের জাতিগত পরিসংখ্যান জানা দরকার। কারণ বহুজন সমাজ পার্টি যে তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেটা হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব। কাজেই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব মন্ডল কমিশনের যা বলেছে, মন্ডল কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্ট যদি উপস্থাপন করা না হয় তাহলে বহুজন সমাজ পার্টির বক্তব্য অসমাপ্ত থাকে। আমি সেই প্রাথমিকভাবে সেই পরিসংখ্যান তুলে ধরে বক্তব্য শুরু করছি। মন্ডল কমিশনের রিপোর্টে বলেছে ভারতবর্ষের 3.5% ব্রাহ্মণ, 5.5% আর্য ক্ষত্রিয়, 6% বৈশ্য, এই 15% মানুষ উচ্চবর্ণ। এরা আজ থেকে 4,500 বছর পূর্বে মধ্য এশিয়ার কাস্পিয়ান সাগর তীরবর্তী অঞ্চল থেকে ভারতের মাটিতে প্রবেশ করেন। এরা হলো বিদেশি আর্য। আর ভারতের 22.5% তফসিলি জাতি, তফসিলি উপজাতি, 52% অন্যান্য অনগ্রসর শ্রেণী, 10.5% ধর্মীয় সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই 85% মানুষ এরা ভারতের মূল নিবাসী, ভারতের ভূমিপুত্র। এই 85% বহুজন সমাজের মানুষ কিভাবে 15% বিদেশি আর্যদের দ্বারা শোষিত ও বঞ্চিত হয়ে আসছেন তার একটি চিত্র আমি তুলে ধরছি মন্ডল কমিশন থেকে। ভারতবর্ষে যত মানুষ চাকরি করে তার 87% চাকরি ভোগ করে 15% উচ্চ বর্ণের মানুষ, আর মাত্র 13% চাকরি ভোগ করে 85% বহুজন সমাজের মানুষ। ভারতবর্ষে যত জমি আছে তার 92% জমির মালিক, 15% উচ্চ বর্ণের মানুষ, মাত্র 8% জমির মালিক ভারতের 85% বহুজন সমাজের মানুষ। ভারতে যত ব্যবসা আছে তা
94% ব্যবসা ভোগ করে, 15% উচ্চ বর্ণের মানুষ, মাত্র 6% ব্যবসা ভোগ করে, 85% বহুজন সমাজের মানুষ। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা 66% রাজনৈতিক ক্ষমতা ভোগ করে, 15% উচ্চ বর্ণের মানুষ, মাত্র 34% রাজনৈতিক ক্ষমতা ভোগ করেন ভারতবর্ষের ভূমিপুত্রগণ, 85% বহুজন সমাজের মানুষ। এই যে করুণ অবস্থা, এই করুণ অবস্থা নিরসন করবেই মান্যবর কাশিরামজি ভারতবর্ষে বহুজন সমাজ পার্টি গঠন করেছেন। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে বহুজন সমাজের মানুষ বঞ্চিত। ওই 15% মানুষের দ্বারা শোষিত, বঞ্চিত, অত্যাচারিত। বহুজন সমাজ পার্টি কি? যদি কেউ বলেন, আপনি এক লাইনে বলুন বহুজন সমাজ পার্টি কি? বহুজন সমাজ পার্টি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের পার্টি। যার যত সংখ্যা ভারী তার তত ভাগিদারি। কাশিরামজি বলেছেন, ভারতবর্ষের 85% মানুষ, ভারতবর্ষের ভূমিপুত্রগণ, তারা চাকুরি, সম্পদ, ব্যবসা, জমি সবকিছুর 85% মালিক হবে। আর 15% উচ্চ বর্ণের মানুষ সবকিছুতে 15% অধিকারী হবে। এইটা হলো মূল কথা। ভারতবর্ষের সমস্ত চাকুরি, ব্যবসা, মন্ত্রিত্ব, উচ্চ পদ সবকিছু দখল করে আছে ওই 15% উচ্চ বর্ণের মানুষ। ভারতবর্ষের মূল অর্থশক্তি যাদের হাতে, দেশের বৃহত্তম সম্পদশালী ব্যবসায়ী টাটা, বিরলা, মাফতলাল, সাহুজন, বাঙ্গুরকি, লস্কর, গোয়েঙ্কা, সিংহাই সবাই ব্রাহ্মণ্যবাদী তথা উচ্চ বর্ণের মানুষ। এদেশের শিল্প, সাহিত্য, সংবাদ সংস্থায় উচ্চ বর্ণের লেখক, শিল্পী, সাংবাদিকরা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে। সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ভাষায় প্রকাশিত প্রায় সমস্ত পত্র পত্রিকা সবকিছুই উচ্চ বর্ণীয়দের দখলে, তাদের স্বার্থেই সংবাদ পরিবেশিত হয়। ভারতবর্ষের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ উচ্চ বর্ণীয়রা দখল করে আছে। ভারতবর্ষের কেন্দ্রীয় রাজ্য সরকারের মন্ত্রী পরিষদে 2/3 ক্যাবিনেট মন্ত্রিত্ব উচ্চ বর্ণের দখলে। এদেশের চাকুরি, ব্যবসা, জমি, মন্ত্রিত্ব, সম্পদ সবকিছু উচ্চ বর্ণীয়দের দখলে। কংগ্রেস বামফ্রন্টের আমলে যেমন চাকুরি, ব্যবসা, জমি, উচ্চ পদ, মন্ত্রিত্ব সবকিছু উচ্চ বর্ণীয়দের দখলে ছিল, বর্তমানে তৃণমূল কংগ্রেসের রাজত্বেও সেই একই অবস্থা বিদ্যমান। এরপর যদি বিজেপি ক্ষমতায় আসে তখনও দেখা যাবে তাদেরই হাতে এই সমস্ত ক্ষমতা থাকবে। এখন প্রশ্ন হলো, এই যে উচ্চ বর্ণীয়দের হাতে সমস্ত সম্পদ, ব্যবসা, জমি, চাকরি সবকিছু রয়েছে, এর হাত থেকে মুক্তির উপায় কি? এর হাত থেকে মুক্তির একটাই উপায়। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, পলিটিক্যাল পাওয়ার ইজ দি মাস্টার কি, বাই হুইচ ওয়ান ক্যান ওপেন এ ফিল্ড ক্লোজড বিফোর হিম। রাজনৈতিক ক্ষমতা হলো মহাচাবি, যে চাবির দ্বারা সমস্ত অধিকারের বন্ধ দরজা করে দেওয়া যায়। হে ভারতের ভূমিপুত্রগণ, ক্যাপচার দি টেম্পল অফ পলিটিক্যাল পাওয়ার ফর ইউর ওন ইমানসিপেশন। তোমরা তোমাদের নিজেদের মুক্তির জন্য ক্ষমতার মন্দির, পার্লামেন্ট, বিধানসভা দখল করো। মান্যবর কাশিরামজি বাবা সাহেবের স্বপ্নকে বাস্তবায়িত বহুজন নিউজ, জলপাইগুড়ি, বোয়ালমারি। ভিত্তিক রাজনৈতিক দল বহুজন